আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি উপস্থিত হলাম কালামে বাজার একটি হাফেজ খানায়। উনি হাফেজ খানার পরিচালক। ভাই হুজুর, আপনার নামটা যদি বলতেন। আমার নাম হাবিবুর রহমান। হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মাশাআল্লাহ। তো হুজুর, এখানে এই মাদ্রাসার নামটা যদি বলতেন। আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে দারুল হক তাহফিজুল কোরআন মাদ্রাসা। দারুল হক তাহফিজুল কোরআন মাদ্রাসা, তাসফিসুল কোরআন মাদ্রাসা। তো স্থানটা যদি একবার বলতেন। কালামিয়া বাজার মেন রোডের পাশে ইউসি ব্যাংকের পিছনে চতুর্থ তলায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখুন এখানে এটা, আচ্ছা এটা কি প্রাইভেট না কোনো কারো অনুদানপ্রাপ্ত এই ধরনের? আমাদের প্রাইভেট মাদ্রাসা। প্রাইভেট মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। তো এখানে আপনারা এখানে দেখুন, এখানে লেখা আছে সিরাতের ঘুমে যেমন মানুষের কাছে বেশি প্রিয়, শেষ রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এর অপর পাশে লেখা আছে, দেখুন, শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়ে উত্তম। শেখ সাদি রিদওয়ানুল্লাহ বলেছেন। এই মাদ্রাসার নাম দেখতেছেন, এ দেখেন অনেকগুলো অ্যাওয়ার্ড এখানে এগুলো ওনারা অর্জন করেছেন। তো হুজুর, এই যদি আপনার মাদ্রাসার উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন আমাদেরকে, জাতির যে ভিউয়ারদেরকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে আমাদের ইরশাদ করতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। সুবহানাল্লাহ। এই কোরআন যে ছাত্র আমাদের ছোট ছোট যোগাযোগ ছাত্ররা আলহামদুলিল্লাহ হেফজ করতেছে। এই কোরআন কারীম হচ্ছে যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহ মাহফুজের মধ্যে রেখেছেন। আলহামদুলিল্লাহ। সেই কোরআন কারীম আমাদের এই ছোট ছোট যোগাযোগ ছেলেরা আলহামদুলিল্লাহ পুরো কোরআন বুকের মধ্যে ধারণ করতেছে, কোরআন কারীম হাফেজ হচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত বড় একটি মুআজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে আমাদের জন্য যে সংবিধান, যে কোরআন কারীম দিয়ে গেছে, এই কোরআন কারীমের একটি উল্লেখযোগ্য মুআজিজা হচ্ছে যে পুরো কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোটো ছোটো সন্তানদের বুকের মধ্যে ধারণ করার সেই তৌফিক আলহামদুলিল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং এই হেফাজতের দায়িত্ব সেই কারণ হিসেবে আল্লাহ পাক এই কোরআন কারীম যেন কেউ বিগড়িতে না পারে, কেউ যেন এর মধ্যে কম বেশি করতে না পারে, এই জন্য আল্লাহ পাক মানুষের সিনার মধ্যে কোরআনকে স্থান দিয়েছেন, কোরআন হেফজ করার জন্য সেই তৌফিক, সেই যোগ্যতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাদ্রাসার মধ্যে শুরু থেকে এ পর্যন্ত আমরা 3বার মাহফিল করেছি। প্রত্যেক মাহফিলের মধ্যে 7 জন 8 জন করে আলহামদুলিল্লাহ হাফেজদেরকে আমরা পাগড়ি প্রদান করেছি। আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক হাফেজ কোরআন, পুরো কোরআন মজিদ একই বড়াই একই দিনে শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়ে সবিরা শেষ করে আলহামদুলিল্লাহ বের হয়েছেন হাফেজ হিসাবে। আমি আশা করব আমাদের বাংলাদেশের মধ্যে যত জায়গায়, যত স্থানের মধ্যে এরকম হাফেজে কোরআনদের বাগান রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বাগান রয়েছে, এগুলোকে আমরা সকলেই যত যেভাবে পারে সহযোগিতা করবো, নিজের সন্তানদের দিয়ে সহযোগিতা করবো। অন্তত যদি কোনো ধরনের সহযোগিতা না পারে তাহলে অন্তত ব্যবহারের মাধ্যমে নিজের সুন্দর ব্যবহার দিয়ে এরকম প্রতিষ্ঠানগুলোকে, দ্বীনের বাগানগুলোকে আমরা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, ইন কানা মুআল্লিমান ওয়া মুতাআল্লিমান ওয়া মুহিব্বান ওয়ালাকিন খামিসান। তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি একজন, যদি ভালো মানুষ হিসেবে যদি নিজেকে প্রকাশ করতে চাও তাহলে তুমি আলেমকে মহব্বত করো। সুবহানাল্লাহ। যদি আলেমকে মহব্বত করতে না পারো, প্রথমে বলা হয়েছে তুমি নিজে আলেম হও অথবা নিজে আলেমের উস্তাদ হও। আলেমান ও মুতাআল্লিমান, তুমি ছাত্র হও অথবা শিক্ষক হও। ছাত্র শিক্ষক যদি হতে না পারো তবে তুমি যারা এই কোরআন বাগানের মধ্যে লেখা
আছে তাদের মহব্বত করো, তাদের সহযোগিতা করো। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সর্ব অবস্থায় এই কোরআন বাগানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাগানগুলোকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আমরা যদি সহযোগিতা করতে না পারি অন্তত মহব্বত করবো, আন্তরিকতা, মায়া মমতা এটা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। আমিন। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন, এ পর্যন্ত আপনার এটা প্রতিষ্ঠানটা কয় বছর ধরে? আমরা 2018-তে প্রতিষ্ঠান শুরু করেছি। 18 থেকে নিয়ে আজকে প্রায় 7 বছর চলতেছে। আনুমানিক কয়জন কোরআন হাফেজ এখান থেকে বেরিয়েছে? আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের প্রায় 17 জন মতো। হ্যাঁ, 17 জন। 17 জন, সুবহানাল্লাহ। আচ্ছা, ইদানিংয়ের ভিতরে কেউ কি হাফেজ হিসেবে বেরিয়েছে? যেহেতু গত সপ্তাহে আলহামদুলিল্লাহ একজন ছোট ছাত্র এখানে কালাই বাজারে, আমরা নিজ বাড়ি পড়িয়ে এখানে কালাই বাজারও থাকেন বাসা নিয়ে, তো ওনাদের একজন ছেলে, নাম হচ্ছে নাজমুল হুসাইন। নাজমুল হুসাইন। ওনার পিতার নাম হচ্ছে নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন বলা হয়। তো বিশেষ করে আলহামদুলিল্লাহ গত সপ্তাহে এখন দাওয়াত করতেছে ইনশাআল্লাহ। মৌলা যেন আরেকজন আগামী সপ্তাহের মধ্যে শেষ করবেন ইনশাআল্লাহ। মালিক মৌলা যেন ওনাদেরকে হেফাজত করেন সরল রাস্তার, মুক্তির রাস্তায়, ইহদিনা সিরাতুল মুস্তাকিমের পথে মৃত্যু আজরাইল জগৎ যান কবজ করার আগ পর্যন্ত ওনাদেরকে তার কুদরতের হাতে হেফাজত করে। আমিন 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 বিরহম থেকে ইয়া রহমান রহিমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা দেখে এবং যে বাচ্চাদেরকে দ্বীনে ইলম তালাশ করার জন্য রাস্তায় বের করে দেন। কারণ একজন শিশু সন্তান আমি বর্ণনা করে থাকি, দ্বীনে ইলম অর্জন করার জন্য রাস্তায় বের হয়, তার পিছনে 70,000 ফেরেশতা স্লোগান দেয়। পাশাপাশি উনি যদি এই যে দ্বীনে ইলমের রাস্তায় বের হলে এখানে যদি এর মধ্যে তার হায়াতের বাজেট যদি পুড়ে যায়, তাকে শহীদের মর্যাদা দান করে থাকেন। সবাই বলেন আমিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ বিরক্ত করার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।